খেয়ে দিয়ে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি, আর সাথে দিদাও চলে এসেছে, দিদাকেও সাজুগুজু করিয়ে দিয়েছি। এখন দিদাও বেরোনোর জন্য রেডি। আর ওইদিকে একা আমি আর দিদা রেডি হয়নি, সাথে আমার মাও রেডি হয়েছে। আর রোদটা এত সুন্দর পড়ছে, মুখে একটু হয়তো চোখে লাগছে, কিন্তু শীত শীত বলে না বেশ সুন্দর লাগছে। আর এখন যাচ্ছি মায়ের কাছে, মাও মোটামুটি রেডি, বেরোচ্ছি আমরা। শুধুমাত্র আমি, দিদা আর মা যাচ্ছে, বাবা যাচ্ছে না। আর ওইদিকে আমার একটা বান্ধবী আর মা যাচ্ছে, যাবো হচ্ছে ঘুরতে, যার জন্য এখন অটো করে বেরিয়ে পড়েছি। আবার সেখান থেকে টোটো করে সবাই একসাথে যাব। বহু যুগ পর সবাই মিলে যাচ্ছি সিনেমা দেখতে, বহু দিন পর। আমি তো অনেক বছর পর যাচ্ছি, আর সাথে আমার মাও অনেক বছর পর যাচ্ছে। আর দিদার কথা তো ছেড়েই দাও, অনেক আগে গেছে। আর এখন যাচ্ছি বলে সবাই এক্সাইটেড যে অনেক দিন পর সিনেমা দেখতে যাব। আর এখানে ভেবেছিলাম প্রজাপতি 2 হচ্ছে, কিন্তু সেখানে সেটা হয়নি বলে তাই আর এখানে অন্য একটা সিনেমা হচ্ছে, যেটাও ভীষণ হাসির। আমার এই মুভিটা খুব ভালো লেগেছে, সবাই খুব এনজয় করেছি আমরা, এত হাসির ছিল। সিনেমাটার নাম হচ্ছে নাইচরিত্র বেজায় জটিল। আর এত হাস্যকর একটা মুভি, একটা সেকেন্ডের জন্য তোমাকে বোরিং ফিল করতে দেবে না। আর সাথে তো খাচ্ছি পপকর্ন, যেটা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, আর সেটা সবাই মিলেই খেয়ে নিচ্ছি। আর সিনেমা দেখবো, খাবার খাবো না তা আবার হয় নাকি, তাই এখানে নিয়েছি পপকর্ন, যেটা হাফ খাওয়া আমার হয়ে গেছে। হঠাৎ করে মনে পড়েছে যে এটারও একটা ভিডিও করার দরকার ছিল। যাই হোক, এখন খাচ্ছি পপকর্ন। তারপর ব্রেক টাইমে একটু বাইরে বেরিয়েছিলাম, দেন সেখান থেকে না হলো কুরকুরে, আর সাথে রয়েছে চাল ভাজা, যেটা আমি খাইনি, কুরকুরেটাই খাচ্ছিলাম। আর এখানে সিনেমাটা চলছে, আর প্রতিটা সেকেন্ডই বললাম খুব সুন্দর সিনেমাটা। আর এই সিনেমাটা দেখতে দেখতে খাওয়ার মজাটাই আলাদা, মনে হচ্ছিলো বাড়িতে বসে বসে সিনেমা দেখছি। আর সাথে ছিল এই চকলেটটা খেতে খুব সুন্দর ছিল চকলেটটা খেতে। তারপর সিনেমাটা দেখে সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর এখানে খাচ্ছি লিট্টি, আর লিট্টিটা বেশ ভালো খেতে ছিল, পোড়া লিট্টি, আর সাথে ছিল চা। আর এই চাটাও বেশ ভালো লাগলো সন্ধেবেলা। আর এখন যাব বাড়ি, বেশিক্ষণ বাইরে থাকবো না, কারণ দিদা আছে, দিদাকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে। দিদা, কাকিমা, মা আছে ওই চায়ের দোকানে, আর আমরা এখান থেকে অটো নিয়ে যাচ্ছি, কারণ ওখান থেকে অটো স্ট্যান্ডে একটু দূরে, আর দিদা হেঁটে যেতে পারবে না। তাই এখন গেলাম, তারপর বাড়ি এসে এলাম চশমার দোকানে। মা আর বাবাকে একটা চশমা দেবো ভেবেছি অ্যানিভার্সারির জন্য, আর তার জন্য এখানে চশমার দোকানে এসেছি। দেখছি কোনটা কি ভালো। আগের যেই পাওয়ারটা আছে সেটা বললে এখন হবে না, তাই মাও চোখ দেখাচ্ছে, আর সাথে বাবাও আগে দেখিয়ে নিয়েছে চোখটা, কি পাওয়ার কি দেবে কি না দেবে সেটা ঠিকঠাক করে নিল, সাথে মাও ঠিকঠাক করে নিচ্ছে। তারপর এলাম জুতোর দোকানে, এখান থেকে মা বাবাকে দেবে একটা জুতো, তো সেজন্য এখান থেকে জুতো কিনছে। বাবার পছন্দের মতন জুতো নেবে একখানা। আর আমি নিয়েছি হচ্ছে একটা ঘরে পরার চটি, যেটা বাড়িতে অলরেডি আমার ছিঁড়ে গেছে ওই জুতোটা। আর এখানে পাশেই কালী পুজো হচ্ছে, কি সুন্দর লাগছে না। চলো, সবাইকে আজকের মতো